শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। বাংলাদেশের এই সকালে বিশ্বজুড়ে কাছে অথবা দূরে যারা যুক্ত হয়েছেন আর টিভির আয়োজনে স্বাগত সকলকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। দর্শক, শূন্য থেকে আমাদের জীবনের যাত্রা, শূন্যেই পথ চলা আর শূন্যেই যাপিত জীবন। এই এক জীবনের কত রঙে সেজে ওঠা আর অন্যদের সাজিয়ে তোলা। চারপাশে কোলাহল, মুখরতা, শূন্যে ভেসে চলা পাখি ও মানুষের সঙ্গতি অসঙ্গতি, ভালোবাসার প্রতারণা, প্রেম কিংবা অপ্রেমের জীবনের শেষটাও আবার শূন্য। সুতরাং শূন্যেই শুরু আর শূন্যেই শেষ। দর্শক ভাবছেন এই শূন্য নিয়ে এত কথা আজ আমি কেন বলছি, তাই না? কারণ তো রয়েছে, কারণ আজ যারা আমাদের সঙ্গে গেস্ট সিটে রয়েছেন তারা সেই শূন্যের যাত্রী। হ্যাঁ তাই দর্শক, আজ মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আমাদের সঙ্গে রয়েছেন হালের বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ভুবনের পরিচিত আর জনপ্রিয় ব্যান্ড দল শূন্য ব্যান্ডের ভোকাল এমিল, এবং তার সঙ্গে রয়েছে তালে তালে শব্দে রিদম দেয়া ড্রামা লাবিব। শুভ সকাল দুজনকে এবং স্বাগত জানাচ্ছি আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। কেমন আছেন? ভালো, অনেক ভালো আছি। কতটা ভালো আছেন? অনেক ভালো আছি, ভালোই ভালো আছি। সব সময় কি ভালো থাকা হয় নাকি আজকে একটু বেশি ভালো? সবসময় ভালো থাকা অবশ্যই হয় না, আপস এন্ড ডাউনস থাকে। এটলিস্ট আমার লাইফে এখন আপস যাচ্ছে আর কি, সবকিছু মিলে একটু গোছানো আছে, সব ভালো যাচ্ছে। আশা করি আরো এরকমই কন্টিনিউ হয়, আরো যেন ভালো যায়। অবশ্যই এটা আমাদের প্রত্যাশা। মাত্র তো একটি নতুন বছর শুরু হলো, 2018 কেমন গেল আপনাদের? আমার খুবই ভালো গেছে 2018, আলহামদুলিল্লাহ। ও তো বিয়ে হইলো বলে ভালো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মিস করেছি বিয়ের দাওয়াত। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে কথা বলবো। তাহলে তো একদমই নতুন ভাবে শুরু হচ্ছে জীবনের সবকিছুই। আপনার কেমন গেল 2018? আমারও ভালো। আসলে আমাদের পার্সোনাল লেভেলে শূন্য সকল মেম্বারদেরই কয়েকটা নতুন নতুন ল্যান্ডমার্ক হলো। ফর এক্সাম্পল লাবিবের বিয়ে হলো, ইসমামেরও বিয়ে হলো 2018-এ, আমার সেকেন্ড বেবি হলো। আচ্ছা, সবকিছু মিলে আমরা ফ্যামিলিকে ভালোই টাইম দেওয়া হলো আর কি। সো ইট ওয়াজ আ স্পেশাল ইয়ার 2018 সবার জন্য অনেক স্পেশাল, ভেরি স্পেশাল ইয়ার। বাহ, প্রাপ্তির সংখ্যাটাই তাহলে আমি বলবো বেশি। হ্যাঁ অবশ্যই অবশ্যই ছিল। জি, অপ্রাপ্তি কি ছিল? প্রাপ্তি অপ্রাপ্তি মিলেই তো আসলে জীবন। অপ্রাপ্তি তো অবশ্যই ছিল, অবশ্যই ছিল, বাট আই গেস প্রাপ্তিটা ব্যালেন্স করে দিয়েছে, তো সেজন্য এটা নিয়ে আমরা ওয়ারি করছি না। একদমই না, একদমই না। ঠিক এই জায়গাটিতে ফিরবো। খুব ছোট করে একটু আমন্ত্রণ জানিয়ে নিতে চাই দর্শককে। দর্শক দেখে নিয়েছেন তো কারা আছেন আজ আমাদের অতিথির আসনে। সুতরাং ব্যান্ড দল শূন্যর এই দুজন অপরিহার্য সদস্যের সঙ্গে গল্প কথায় অংশ নিতে চাইলে অথবা কিছু জানবার হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। ফিরছি আলাপে। কেমন কাটছে সময়? নতুন সংসার তো, এখন একটু শুনি আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ ভালো, অনেক দাওয়াত। আচ্ছা, দাওয়াতের মধ্যে দিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট তো সবার সাথে ওদের ফ্যামিলির সাথে পরিচয় হওয়া হচ্ছে দাওয়াতে সবার, খুব ভালো লাগছে আর কি। আসলে এটা একদমই অন্যরকম একটা অভিজ্ঞতা, তাই না? কারণ নতুন করে একটা জীবন শুরু, আরেকটি পরিবারকে নিজের পরিবার মনে করা এবং তাদের সাথে নতুন করে পরিচিত হওয়া, বিষয়গুলো একদমই অন্যরকম। আপনার পিচ্চিটা কেমন আছে? আছে, খুবই ভালো আছে। আচ্ছা, আমার দুই পিচ্চি খুব ভালো আছে। আচ্ছা, এবার একটু গানে ফেরত আসি। অবশ্যই। শূন্য, কেন এর নাম শূন্য? ওরকম পোয়েটিক কোনো এক্সপ্লেনেশন নাই আনফরচুনেটলি। আমরা যখন আমাদের প্রথম গানটা রিলিজ হবে, প্রত্যাশা গানটার নাম ছিল, এটা ফুয়াদ আল মুক্তাদির ওনার একটা মিক্সড অ্যালবামে রিলিজ হওয়ার কথা। আমাদের তখনও ব্যান্ডের কোনো নাম নাই। তখন ফুয়াদ ভাই আমাদেরকে একটা ডেডলাইন দেয় যে তুমি যদি ব্যান্ডের নাম না দিতে পারো গানটা রিলিজ হবে না কিন্তু। তো তখনই অন স্পট আমরা কয়েকটা ফ্যাক্টরস চিন্তা করি যে একটা সিম্পল বাংলা নাম চাচ্ছিলাম যেটা সবাই একবার শুনলে মনে রাখতে পারে, তখনই শূন্য নামটা আসে আর কি। তার মানে কোনো কিছু চিন্তা করে না? না, অত চিন্তা করে, যতটা চিন্তা করে আমি আসলে শুরুতে দর্শকদের বলছিলাম। আপনার যে ইন্ট্রোডাকশন, ওই ইন্ট্রোডাকশন থেকে একটা গান হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা পরে আপনার থেকে নিব। আচ্ছা, আমরা শূন্য নিয়ে আপনাদের কাছ থেকে শুনবো কিভাবে শুরু হলে শূন্যের পথ চলা, সেটাও শুনবো। কিন্তু এই শূন্য ব্যান্ড নিয়ে আমরা খুব ছোট করে একটা তথ্যচিত্রের মতো তৈরি করেছি, সেটা একটু দেখে নেব আগে। বাংলাদেশি ব্যান্ড সঙ্গীত ভুবনের জনপ্রিয় এক ব্যান্ড দলের নাম শূন্য। গত এক দশকের অধিক সময় ধরে জনপ্রিয় ব্যান্ডটির পথ চলা শুরু 2007 সালে ঢাকায়। শুরুর দিকে শাকের থাকলেও বর্তমানে দলটির সদস্যদের মধ্যে রয়েছেন এমিল, লাবিব, মাইকেল এবং ইসমাম।
শূন্য সাধারণত রক, হার্ড রক, সফট রক ঘরানার গান পরিবেশন করে থাকে। তাদের প্রত্যেকটি গানই শ্রোতাদের মুগ্ধ করেছে, পাশাপাশি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাদের জনপ্রিয়তা। এই ব্যান্ড দলটির প্রথম অ্যালবাম বাজারে আসে 2008 সালে নতুন স্রোত শিরোনামে। এই অ্যালবামটি তখন বেশ সাড়া ফেলে শ্রোতাদের মাঝে। এরপর থেকে একে একে বেশ কিছু দর্শক নন্দিত অ্যালবাম প্রকাশ পায়। তাদের উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে নতুন স্রোত, শত আশা, গর্ব বাংলাদেশ, ভাগো, লটারি ইত্যাদি। এই ব্যান্ড দলের প্রায় প্রতিটি অ্যালবামই দর্শক ভীষণভাবে নিজেদের গান হিসেবে গ্রহণ করে নিয়েছে। ব্যান্ডটি বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এসেছে গান এবং শ্রোতা দর্শকদের ভালোবাসা নিয়ে। দীর্ঘ 1 দশকের পথ চলায় অর্জন করেছেন বেস্ট ব্যান্ড হিসেবে 2 বার সিটিসেল চ্যানেল আই অ্যাওয়ার্ড সহ বেশ কিছু সম্মাননা। শ্রোতাদের ভালোবেসে আজীবন গান করে যেতে চান এই সময়ের জনপ্রিয় ব্যান্ড দল শূন্য। খুব ছোট্ট করে তুলে ধরা, আসলে অনেক ধন্যবাদ আপনাদের। ভালো লাগলে আমাদের সার্থকতা। এবার একটু শুনতে চাই শূন্যর পথ চলা কিভাবে শুরু হলো, প্রথম কবে মনে হলো, কেন মনে হলো যে একটি ব্যান্ড দল করা হবে? 2007-এর দিকে আমি আর শাকের আমরা বাড়িতে ডিউটিস অনেক আড্ডা মারতাম। আচ্ছা। আমাদের একটা ফ্রেন্ড ছিল জামি, যে আমাদের শত আশার লিরিসিস্ট, নতুন স্রোতের লিরিসিস্ট। তো আমাদের পার্ট অফ দ্য ব্যান্ড ইটসেলফ, ও আমাদের পরিচয় করে দেয়। অ্যান্ড দেন আমরা আস্তে আস্তে গান কম্পোজ করা শুরু করি। প্রথম অ্যালবামের অনেকগুলোই গান, কয়েকটা গান রাফলি কম্পোজ হয়। পরে দেখলাম যে না, আমাদের তো কনসার্টস করতে হবে, কনসার্ট তো দুজন মিলে হয় না। পরে আমরা আমাদের বেসিস্ট মাইকেল আর শাকের আগের থেকে ওরা একটা ব্যান্ডে ছিল। সো ওই মাইকেল আসে জয়েন করে। বাট তখন আমরা ড্রামার ছাড়াই শো করতাম, গেস্ট ড্রামারসদেরকে নিয়ে শো করতাম। অ্যান্ড শোতে যখনই যেতাম তখন আমরা দেখতাম যে একজন ড্রামার, লাবিব তার নাম, ও অলমোস্ট প্রতিটা ব্যান্ডের সাথেই ড্রাম বাজাচ্ছে, অ্যাজ ইফ ড্রামারদের অভাব। সো ও প্রথম যে ব্যান্ডের সাথে স্টেজে উঠতো, বাকি ব্যান্ড মেম্বাররা নেমে যেত, ও থেকে যেত, সেকেন্ড ব্যান্ড উঠতো, থার্ড ব্যান্ড উঠতো, এরকম। বাট ওর মধ্যে তখন আমরা দেখলাম যে ওর স্টাইলটা খুব ডিফারেন্ট ছিল। ও খুব এনজয় করতো ড্রাম যখন বাজায়। প্লাস ও এখনও চকলেট বয়, তখন আরও বেশি ছিল। তো সব কিছু মিলে আমরা চিন্তা করলাম যে ওকে দরকার। সো পরে লাবিব জয়েন করে। অ্যান্ড 2007-8 অনওয়ার্ডস আমরা অনেক শোজ করতাম। অলমোস্ট এভরি উইক আমাদের একটা কনসার্ট থাকতো। ডিডন্ট ম্যাটার যে আমরা কীরকম টাকা পাচ্ছি বা আমরা কি স্লটে পারফর্ম করছি, বাট আমরা খুব এনজয় করতাম পারফর্ম করতে। আর আরেকটা জিনিস হচ্ছে, প্রথম শো থেকে আমরা চেষ্টা করতাম নিজেদের গান যদি করা যায়। অফকোর্স কভার্স তো করা হতোই, ইংলিশ গানও করা হতো, বাট নিজেদের গান চেষ্টা করতাম। তো তখন ব্যাক টু ব্যাক আমরা কয়েকটা অ্যালবামস রিলিজ করি। ঠিক এই জায়গাটিতেই ফিরবো, অ্যালবাম নিয়ে, নতুন স্রোত থেকে শুরু করে এখন পর্যন্ত যে কটা অ্যালবাম হয়েছে সেগুলো নিয়ে শুনবো। কিন্তু খুব দ্রুত একটা বিরতি নিতে হচ্ছে, ফিরে আসছি আপনাদের কাছে আবার খুব তাড়াতাড়ি। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আজ আমাদের সঙ্গে গল্পের অতিথি হয়েছেন গত 1 দশকের পরিচিত ব্যান্ড শূন্যের সদস্য এমিল এবং লাবিব। এই গল্প থেকে সময় হলো সংক্ষিপ্ত সময়ের বিরতিতে যাবার, ফিরবো দ্রুতই, ততক্ষণ সঙ্গে থাকবেন। বিরতির এপারে আবারও ফিরলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আলাপে। সঙ্গে রয়েছেন গিটার, ড্রাম, কিউপ্যাড, স্টিক আর গলা ছেড়ে গাওয়া গানে গানে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে 1 দশক কাটিয়ে দেয়া ব্যান্ড শূন্যর 2জন প্রিয় মুখ ভোকাল বা শিল্পী এমিল এবং ড্রামার লাবিব। পিছিয়ে আলাপে ফেরার আগে প্রতি পর্বে আমরা দর্শকদের জন্য একটি করে কুইজ নিয়ে থাকি, তো সেটা একটু নিয়ে আসতে চাই। দর্শক, আপনারা যারা কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে মডেল অভিনেত্রী তাসনুভা এলভিন অভিনীত প্রথম টেলিভিশন নাটকের নাম ছিল ভেঙে যাওয়া স্বপ্ন। না, আমরা আমাদের চারপাশের কোনো প্রিয় মানুষের স্বপ্ন ভেঙে যাক সেটি নিশ্চয়ই দেখতে চাই না। আমরা চাই প্রতিটি মানুষ পৌঁছে যাক তার স্বপ্নের কাছাকাছি, প্রত্যাশার ভালোবাসা ভরা জীবনে। দর্শক, তারকালাপের আজকের কুইজটি হচ্ছে, জনপ্রিয় ব্যান্ড দল শূন্য কত সালে যাত্রা শুরু করে? অপশন ক 2008 সালে, অপশন খ 2017 সালে। আমি জানি আপনারা উত্তরটি জানেন, সুতরাং দ্রুত উত্তরটি পাঠিয়ে দিন এবং কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী আজকের বিজয়ী পাবেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত বিলাসবহুল তারকা হোটেল সিগালের সৌজন্যে একজন সঙ্গী সহ 3 দিন দুরাত অবকাশ যাপনের সুবর্ণ সুযোগ। চলুন দেখে নেই কে হয়েছেন বিজয়ী। দুজনকে একসাথে নামটি পড়ে শোনাতে হবে এবং টেলিফোন নম্বরের শেষ 6টি ডিজিট। ওকে, তুমি নাম বলো। আমি আচ্ছা, বিজয়ী হয়েছে আলম। আচ্ছা, 036754।
কংগ্রাচুলেশনস। অনেক অনেক অভিনন্দন আলম, আপনাকে নিশ্চয়ই মনটা ভরে গেছে দুজন প্রিয় মানুষের মুখ থেকে নামটি শুনতে পেরে, এবং আরেকটি বড় পুরস্কার তো আপনার জন্য থাকছেই। ভালো থাকবেন সবসময়, এভাবেই সাথে থাকবেন আমাদের। আবার ফিরে যাই, আমি যেখানটাতে ছিলাম আসলে শুনছিলাম শূন্যর পথ চলা নিয়ে। খুব ছোটবেলায় কি স্বপ্ন ছিল যে এরকম একটি ব্যান্ড দল গঠন করা হবে এবং সেখানে ড্রামার হিসাবে কাজ করবেন? লাবিব, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, ছোটবেলার স্বপ্নগুলো আসলে কেমন ছিল? স্বপ্ন তো ছিল আসলে ক্রিকেটার হওয়ার। আচ্ছা। আমার নানা আমাকে প্রায় ক্রিকেট খেলতে নিয়ে যেতে পারে, কখনো আসলে ছিল না, মানে ছিল না যে এরকম কোনো একটা ব্যান্ডে করা হবে। বাট তারপর ওটা হয়নি দেখে পরে ক্লাস 9-10-এ যখন পড়ি তখন আর কি ব্যান্ড নিয়ে আর কি ড্রাম বাজানোটা শেখা হয়েছে আর কি। মানে নিজের ইচ্ছাতেই নাকি বন্ধু বান্ধব কিংবা বাসার কারো একটা ইয়ে ছিল? বেসিক্যালি আমার আঙ্কেল ছিল ইন্সপিরেশন। উনি ব্যান্ড ওয়ারফেজের ফার্স্ট ভোকালিস্ট সঞ্জয়। ও আচ্ছা। আঙ্কেলকে দেখতাম প্রায় এরকম মিউজিক টিউজিক করতো, সো উনি ওনার সাথে আমি সুমন আঙ্কেলের বাসায় যেতাম। তো ওখানে ড্রাম দেখে খুব ইন্টারেস্টিং লেগেছিল, সো দ্যাটস ওয়াই পরে আমার খালুকে বলছিলাম যে আমি শিখতে চাই, কিছু করা যায় না। কিন্তু তখন আর কি অর্চনের ড্রামার শুভ ভাই, ওনার কাছ থেকে আসলে ড্রামটা শেখা হয়। আচ্ছা। সো দেন আর কি ইভেনচুয়ালি ব্যান্ড তো অবভিয়াসলি করতে হবে, সো প্র্যাকটিস করতাম ফ্রেন্ডদের সাথে, এন্ড দেন ইভেনচুয়ালি ব্যান্ড করা এবং শূন্যর সাথে যুক্ত হওয়া আর কি। বাহ। এবার আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আমি জানি যে ছোটবেলা সৌদি আরবে ছিলেন কিছুদিন আপনি, প্রথম কবে আসলে স্বপ্ন দেখা শুরু হলো? গানের সাথে নিজের সম্পৃক্ততা কবে থেকে? একদম শুরু থেকে, বিকজ আমার আম্মু গান গেত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি। আমার বোনও তো সিঙ্গার এলিটা। তো আমরা ঘুম থেকে উঠে দেখতাম যে আম্মু হারমোনিয়ামে প্র্যাকটিস করছে, আর আম্মু বেশি ইন্টারেস্টেড ছিল যে আমার বোনকে শেখাবে এলিটাকে। তো আমি জেলাস ফিল করে আরো বেশি শিখতে চেষ্টা করতাম। কম্পিটিশন। আর তো তখন আমাদের ওই সৌদি আরবের ছোট্ট কমিউনিটিতে দেখা যেত যে সিন্স আমরা বাংলাদেশের রিলেটিভদের থেকে অনেক দূরে, আমাদের ছোট ছোট অকেশন, পহেলা বৈশাখ অথবা আপনার ধরেন 16 ডিসেম্বর হোক বা 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, এই প্রতিটা অকেশনে দেখা যেত যে আম্মুই সব বাচ্চাদেরকে একসাথে এনে শেখাতো, একটা ছোট্ট ড্রয়িং রুমে একটা প্রোগ্রাম করতো। ওইভাবে আমাদের গানের সাথে সবসময় একটা অ্যাসোসিয়েশন ছিল। সৌদি আরব থেকে যখন বাংলাদেশে আসি 2001-এ, তখন প্রথম আমাকে আমার ফ্রেন্ডরা আর্মি স্টেডিয়ামে নিয়ে যায়। তখন বুঝি ব্যান্ড মিউজিক আসলে কি, আর তখন লাইন আপটা অনেক এক্সাইটিং হতো। তারপর আস্তে আস্তে চিন্তা করলাম ঠিক আমিও একটা ব্যান্ড করতে চাই। ব্যান্ড সঙ্গীতের একজন খুব প্রিয় মানুষ আমাদের কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন, বাচ্চু ভাই। বাচ্চু ভাইকে নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। বাচ্চু ভাই পার্সোনালি আমাকে রিটাপকে অনেক আদর করতো, শূন্য ব্যান্ডকে অনেক গাইড করতো। ওনার স্টুডিওতে অনেকবার গিয়েছিলাম। আর ওনার ব্যাপারটা ছিল যে উনি সবসময় আমাদেরকে, ওনার টোনটা ছিল যে বকা দিয়ে দিয়ে উনি আমাদেরকে গাইড করতো। একটা প্যারেন্টের মতোই ছিল, একটা ফাদার ফিগার ছিলেন উনি। সো অবশ্যই ওনাকে মিস করব। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইন টার্মস অফ মিউজিক অবশ্যই উনি একটা লেজেন্ড, একটা ডিফারেন্ট লেভেলে উনি নিয়ে গিয়েছে, যেটা অনেক মেবি আমরা অনেক সময় রিয়েলাইজ করি না যে ওনার গানগুলা ওয়ার্ল্ডে স্প্রেড হয়ে গিয়েছে। অ্যান্ড ইটস নট ইজি। আমরা ধরেন 10-12 বছর ধরে মিউজিক করছি, বাট আমরা ওনার 1/10 তো যেতে পারছি না। দ্যাট মিনস এত কষ্ট করার পরেও রিয়েলাইজ করছি যে উনি কি পরিমাণ হার্ডওয়ার্ক করেছে, অথবা উনি কি পরিমাণ ট্যালেন্টেড ছিলেন যে ওনার মিউজিকগুলো এইভাবে স্প্রেড করেছে। তো হি ইজ অলওয়েজ অ্যান ইন্সপিরেশন ফর আস। এটা আসলে এই সেক্টরে যারা কাজ করে তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন, কারণ তারা বোঝেন যে আসলে কতটা কষ্টকর, আসলে কতটা টাফ। খুব ইজি না। মানে আমি গান গেতে পারি, আমি গান করে ফেলবো, আমি একটা ব্যান্ড দল গঠন করে ফেলবো, ইটস নট দ্যাট ইজি আসলে। আমরা ফিরবো, আমার গিটারও সামনে দেখতে পাচ্ছি, ভীষণ গান শুনতে ইচ্ছে করছে, তাই না দর্শক? আচ্ছা, আমরা শুনবো, কিন্তু লাস্ট মিউজিক ভিডিওটা একটু দেখে নিতে চাই। গান না হয় পরের ব্রেকে শুনবো। অবশ্যই।
ধারণা। আমি গানটি আগেও দেখেছি, আবারও দেখছি, বারবার দেখতেই আসলে ভালো লাগে। এই ভালো লাগার রেশ নিয়ে খুব ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি। দর্শক, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের গৌরবময় পরম্পরায় পথ চলা সময়ের পরিচিত ব্যান্ড শূন্যের ভোকাল এবং ড্রামার এমিল এবং লাবিব রয়েছেন আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের অতিথি সিটে। কিন্তু এই আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ব্রেক। তাই আবারও খানিকটা সময় নিয়মানা বিরতিতে যেতেই হচ্ছে, ছেড়ে যাবেন না, সঙ্গে থাকবেন। ফিরে এলাম আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আলাপের শেষ অংশে। শূন্য থেকে যে গল্প শুরু করেছিলাম, অর্থাৎ শূন্য ব্যান্ডের যে দুজন শূন্যে গান করা, মিউজিক করা অতিথির সঙ্গে কথা বলা শুরু করেছিলাম, তারা কিন্তু এখনো সাথেই রয়েছেন। ফিরছি আলাপে। আচ্ছা, আলাপে কি ফিরবো নাকি একটু গান এবার একটু সরাসরি শুনবো? প্রবলেম। আপুর কোন গানটা ভালো লাগে? আমাদের যে কোনোটা, আমি স্পেসিফিক বলতে চাই না, যেটা আপনাদের পছন্দ। আমরা প্ল্যান করছি ঝরিয়ে দাও করবো, বাট সিন্স এটা অলরেডি হয়ে গিয়েছে আমরা আরেকটা করি, গধুরের পরে করি। ভুলের স্রোতে ভুলে যাওয়া, স্বপ্নে তোমায় ফিরে পাওয়া, ঘুম ফুরোনোর ভোরে তোমারই হতে চাওয়া, মনের গভীরে রেখে দেয়া, স্বপ্নে তোমায় এঁকে যাওয়া, ফেলে আসা গধূলিতে তোমাকেই খুঁজে ফেরা। চলো আজ ফিরে যাই গধূলির ওপারে, চলো আজ ফিরে যাই গধূলির ওপারে। অসাধারণ। আমার মনে হচ্ছিল আমি শুনতে থাকি, কথা বলার কি দরকার, আমার মনে হচ্ছিল গানই শুনতে থাকি, চলতে থাকুক এই গান। গান আসলে একটি অন্যরকম বিষয় না? এই গান আমাদের হাসতে শেখায়, কাঁদতে শেখায়, ভালোবাসতে শেখায়। গানটি গান নিয়ে আসলে যে স্বপ্ন নিয়ে আসলে সঙ্গীত শুরু করেছেন, সেই স্বপ্নের কতটুকু পূরণ করতে পেরেছেন এবং কত দূর আসলে যেতে চান, কোথায় দেখতে চান শূন্যকে? আসলে যখন গান বাজনা শুরু করি তখন তো একটা স্বপ্ন ছিল যে আমাদের একটা অ্যালবাম বের হবে। তারপর যখন এটা অ্যাচিভ হয়ে যায় তখন আমরা সেলফিশের মতো আরেকটা স্বপ্ন দেখি যে আমরা একদিন আর্মি স্টেডিয়ামে কনসার্ট করব। তখন এটাও যখন অ্যাচিভ হয়ে যায় তো এরকম করতে করতে বিদেশে শো করবো। আসলে স্বপ্নের কোনো শেষ নাই, বাট এখন যেই স্বপ্নটা অবশ্যই যে এখন স্বপ্নটা কি আসলে আসলে এখন স্বপ্নটা হচ্ছে গিয়ে আমরা ইন্টারন্যাশনালি কোলাবোরেট করে যদি কোনো ভালো ভালো কোলাবোরেশন করা যায়, আমাদের ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, আরো ভ্যাস্ট, আরো এক্সপ্যানশনে যাওয়া ব্যান্ড নিয়ে আরো অ্যালবাম বের করা। ঠিক এই জায়গাটিতে ফিরবো, এ নিয়ে কথা বলবো। একজন দর্শক যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, একটু ফোনটি নিয়ে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুভ সকাল আপু, আপনি ভালো আছেন? জি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন এবং কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মারুফ হাসান বলতেছিলাম চিটাং থেকে। আচ্ছা, চিটাগাং এর মানুষেরা কেমন আছে? আছে, ভালো, খুব ভালো আছে, ভালোই লাগতেছে এমিল ভাইকে এবং লাবিব ভাইকে দেখে। হ্যাঁ, কথা বলুন আপনি অতিথিদের সঙ্গে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মারুফ? আছি ভালো, ভাই আপনি ভালো আছেন? আছি ভালো। লাবিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আছি ভাই ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের খুব ভালো লাগতেছে মানে টিভিতে দেখে, আর আমি তো অনেক বড় ফ্যান আপনাদের। থ্যাংক ইউ। কোনো রিকোয়েস্ট আছে? একটা রিকোয়েস্ট ছিল গানের। শিওর। হ্যাঁ ভাইয়া, এই শত আশা গানটা যদি দেখতে পাইতেন। অবশ্যই চেষ্টা করব, কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। মানুষ গান শুনে, সুন্দর গান শুনে এবং শিল্পীদের ভীষণ ভালোবাসে এবং স্পেসিফিক গানের নাম ধরে বলে দিতে পারে, এগুলো আসলে অনেক বড় পাওয়া, তাই না? একজন শিল্পীর জীবনে আসলে আমার মনে হয় যে সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে দর্শকের ভালোবাসা। অ্যাবসলিউটলি। প্রথম যখন আমরা গান শুরু করি, আমার মনে আছে চিটাগংয়েই, আমার বাড়িও চিটাগং, বাট ওটার সাথে রিলেটেড না, আমরা চিটাগংয়ে একটা শো করতে যাই, অ্যান্ড অডিয়েন্স আমার মনে হয় কোন একটা স্কুলে ছিল, তোমার মনে আছে নাকি? চিটাগং গ্রামার স্কুল। ওখানে আসলে আমাদের ফার্স্ট অ্যালবাম নতুন স্রোত ঢাকায় লঞ্চ করার আগে আমরা আসলে চিটাগংয়ে লঞ্চ করি অ্যালবামটা। সো ওই কনসার্টে যখন অডিয়েন্স অ্যাকচুয়ালি গাওয়া শুরু করে আমাদের কয়েকটা গান, ওই ফিলিংটাই মানে খুব স্পেশাল ছিল।
ইনফ্যাক্ট ওদের মুখস্থ আমাদের গান গাচ্ছে সাথে। মানে প্রথম সবকিছুই আসলে অনেক ইনফ্যাক্ট আমার এখন মনে আছে আমার ফার্স্ট আমরা যখন লন্ডনে উই ওয়েন্ট টু ডু আ কনসার্ট UCL কলেজে। সো ওখানে আমার এখনো মনে আছে যখন আমাদের ফার্স্ট গানটা আমরা গাচ্ছি, আমার গুজবাম্পস এসে while I was playing, everyone in front সবাই মানে গানটা গাচ্ছিল আমাদের সাথে। এবং এটা আমাদের ফার্স্ট বাংলাদেশ কমিটি ছিল, UCL এর বাংলাদেশ কমিউনিটি সোসাইটির একটা শো, এবং মানে এটা আমাদের ফার্স্ট শো বাইরের, এমনও খুব ইমোশনাল ছিলাম প্রথম শো আমাদের বাইরের। সো এটা ওয়াজ ভেরি মানে খুবই অ্যামেজিং একটা ফিলিং ছিল। বাইরে তার মানে যারা আছেন প্রবাসী বাংলাদেশিরা, আমাদের বাংলাদেশের সঙ্গীতের প্রতি তাদের ভালোবাসার কিন্তু আছে বলেই মনে হয়, তাই না? কেমন রেসপন্স পান সেখানকার দর্শকদের? অবশ্যই ভালো পাই। আমিও যখন বাইরে ছিলাম তখন আমি খেয়াল করে দেখলাম যে বাংলাদেশের প্রতি ফিলিংসটা একটু এক্সট্রা থাকে, কেন আমি তো দেশে সবাইকে পাচ্ছি না, অথবা আমার ফেভারিট ক্রিকেটারকে চোখের সামনে দেখতে পাচ্ছি না, মাঠে যেতে পারছি না, ফিলিংসটা এমনি একটু বেশি থাকে। আর আমরা যতবারই গেলাম, ধরেন কয়েকটা দেশে যেতে পেরেছি, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া আর হচ্ছে আপনার ইংল্যান্ড, সব জায়গায় অনেক ভালো সাপোর্ট পেয়েছি। ইংল্যান্ড ওখানে তো আসলে বাংলাদেশি কমিউনিটি অনেক স্ট্রং আমার মনে হয়। আমরা তো ইনফ্যাক্ট লন্ডনে দুবার, একবার পয়লা বৈশাখের একটা কনসার্টে, ওইটা আরো মানে বড় একটা কনসার্ট ছিল। বৈশাখী মেলা হয়, মেলা হয় এখানে একটা পার্ক, ইউরোপের সব দেশ থেকে মানুষ অ্যাকচুয়ালি আসে। এবং এটা মানে অ্যাকচুয়ালি ওয়াজ সো ডিফারেন্ট, একটা পুরো মেলার মধ্যে অন্যান্য দেশ থেকে বাঙালিরা সব একসাথে জড়ো হচ্ছে একটা পার্কে। এটা খুবই একটা ব্রিলিয়েন্ট ফিলিং ছিল, এবং মানে এত সুন্দর করে মেলার মতো আয়োজন করেছে। যে মুরব্বীরা আসছে বা সবাই ফ্যামিলি নিয়ে একসাথে আসছে, ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা। একদম এটা আসলে আপনাদের সাথে আমার এখন গল্প বলতে শুরু করলে শেষ হবে না, কিন্তু একটু করে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু একজন দর্শক যেহেতু একটি অনুরোধ করেছিলেন, আমরা সেই গানটি শুনতে শুনতে বিদায় নিতে চাই। আপু থ্যাংক ইউ আপনাকে আমাদেরকে ইনভাইট করার জন্য, RTV কে। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে, খুব ভালো লাগলো আমাদের সময় দেওয়ার জন্য। আবার নিশ্চয়ই দেখা হবে, আবার নিশ্চয়ই একদিন এখানে বসে আড্ডা হবে। অবশ্যই গানটি শুনবো, কিন্তু তার আগে আমি খুব ছোট্ট করে দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে নেই। দর্শক, এই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গানে গানে প্রজন্মকে জয় করবার প্রচেষ্টায় এগিয়ে চলা মিউজিক্যাল ব্যান্ড শূন্যের দুজন অবিচ্ছেদ্য অংশ এমিল আর লাবিবের সঙ্গে আজকের গল্প আলাপ চলছিল। দর্শক, আমি আপনি আমরা প্রত্যেকেই একা একা আসলে কিছুই না। যখন একের সঙ্গে অন্যের কিংবা একের সঙ্গে অনেকের ইচ্ছে, ভালো লাগা, মেধার প্রচেষ্টা যুক্ত হয়, তখনই ভালো কিছু তৈরি হয়, ভালোবাসার মতো কিছু তৈরি হয়। ঠিক তেমনি ভালোবাসার মতো ভালো ভালো কিছু করে সকলের মুখে আর মনে গেঁথে থাকুক ব্যান্ড শূন্য আর তার সদস্যরা। পান স্মরণীয় জীবনের উপলক্ষে এই প্রত্যাশার প্রত্যয় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে হাজির হব প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে, এবং অবশ্যই প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ RTV যে কোনো অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/rtvdigitals-এ। আবারও সবার জন্য শুভকামনা। যাবেন না দর্শক, আমরা গান শুনবো। শত আশা, শত আশা, শত আশা, শত আশা, কিছু পাবার আশায় স্বপ্নগুলো আজ সত্যির পথে, কিছু দেখাবো বলে স্বপ্নগুলো আজ মুক্তির পথে। আশা পথ পেরিয়ে শতবার